একজন পবিত্র স্ত্রী, নেককার নারী শ্রেষ্ঠ সম্পদ, শ্রেষ্ঠ সম্পদ, শ্রেষ্ঠ পুঁজি। আজকে ছেলেরা বাপ, তোমাদেরকে বলি দোস্ত, আল্লাহ তাআলা কোরআনে বলছে লা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকা ওয়ালাউ আ'জাবাতকুম। আল্লাহ কোরআনে বলে কোন মুশরিক, কোন পাপী, কোন নাফরমান, কোন বেহায়া নারীকে বিবাহ করো না, হাত্তা ইউমিননা, যতক্ষণ না সে পূর্ণ ঈমানের দিকে ফিরে না আসে। আল্লাহ কোরআনে বলেন ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকা, একজন নেককার মুমিনা চরিত্রবান পবিত্রা দাসীও স্বাধীন বিত্তশালী একবারে সম্পদশালী সুন্দর চেহারা মুশরিক নাফরমান পাপী নারীর চাইতে উত্তম। ওয়ালাউ আ'জাবাতকুম, বেশরম মুশরিক নাফরমান নারী যত আকর্ষণীয় হোক না কেন, তার চাইতে একজন নেককার কালো হোক, কুৎসিত হোক, দাসী হোক, সে আল্লাহর কাছে দাম। কোরআনের আয়াত। আজকে যেই সমস্ত ছেলেরা, আমি অনুরোধ করছি বাপ, নওজোয়ান, তোমাদেরকে এই বন্ধু বললাম, তোমরা যারা সকাল থেকে রাত 2টা 3টা পর্যন্ত মোবাইলে উলঙ্গ ছবি দেখো, নর্তকীর নাচ দেখো, সারা পৃথিবীর নারীর ছবি দেখো, অচিরেই বিশ্বাস করো পবিত্র নারী পেতে তোমার জন্য কষ্ট হবে। মনে রাখো, এই ঋণ শোধ করতে হবে। এজন্য অনেক ছেলে তোমরা দাঁড়িয়ে বসে তোমাদের কাছে অনুরোধ করছি, আখেরাত তো আছেই বন্ধু, দুনিয়াটাকেও জাহান্নাম বানাই। রাস্তার মেয়ের সাথে সম্পর্ক গড়ো না, বেপর্দা মেয়ের সাথে বিবাহ বহির্ভূত যে তোমার সাথে সম্পর্ক করছে, সে বিবাহের পরে আরেকজনের সাথে সম্পর্ক, এ তোমারে কষ্ট দিবে দোস্ত বন্ধু। কোরআন কারীমের মধ্যে আছে, আল্লাহ বলেন আমি যাকে পবিত্র স্ত্রী দেই, সেই স্ত্রীর মাধ্যমে আমি তাকে ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, আমি তার জন্য ভালোবাসা এবং দয়া মায়া উভয়টাই দেই। এজন্য স্ত্রী মানে শুধুই কিনা উপভোগের সামগ্রী না, সে ভালোবাসারও জন, দয়া মায়ারও জন, দয়া মায়াও দরকার। আজ তুমি যদি চরিত্র নষ্ট করো, অচিরেই তোমার জন্য চরিত্রহীন নারী মিলবে। আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। রব্বুল আলামিন বলেন, আর পবিত্র পুরুষের জন্য পবিত্র নারী, পবিত্রা নারীর জন্য পবিত্র পুরুষ। হ্যাঁ, হিট পর টেট নাকি, ইট মারলে পাটকেল খেতে। তার মানে আজকে তুমি নষ্ট হইলা, অচিরেই তুমি নষ্টটাই নিতে বেশি দিন লাগবে। রঙের গুড্ডি কাইটা দেখবে, গুড্ডি কাইটা যায় না, এই রঙের গুড্ডি দেখতে দেখতে নাই, এই জন্য নষ্ট হয়েও। হায়াত লম্বা, আল্লাহ হায়াত দিলে, আল্লাহ যদি বাঁচায় রাখে 60 বছর, আল্লাহ বাঁচায় রাখলে 70 বছর, ফুর্তি করলা তামসা করলা, নয়তো 7 বছর, নয়তো 10 বছর যন্ত্রণা ভুগতে হবে, নয়তো 40 বছর। আমার আবেগের সবটুকু দিয়ে আমি বলতে চাই, মুসলমানের যুবকরা যদি শুধু 2টা জিনিস করে, একটা জিনিস হলো নিজের মাথার চুল চতুর্দিক থেকে সমানভাবে কাইটা চেহারা সুরত যদি মুসলমানের মতো বানায়, আর 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে ফজরের নামাজ যদি মুসলমানের যুবকরা পড়তে শুরু করে মসজিদে গিয়ে, আর চেহারা সুরত আর চুলটা ঠিক করে, আল্লাহর কসম গোটা পৃথিবীর কাফের আর বেঈমান বুঝবে মুসলমানের যুবকরা নড়ে চড়ে বসছে। তারা বুঝবে মুসলমানের সবচেয়ে বড় সম্পদ যুবক, তারা ইসলাম নিয়ে ভাবতেছে, আগামী দিন নিয়ে ভাবতেছে। ইনশাআল্লাহ এই যুবকদের দ্বারাই মাহাদির পক্ষে এরা লড়বে, দাজ্জালের বিরুদ্ধে লড়াই। আমার অনুরোধ এটা, তোমাদেরকে ফিরতেই হবে, তোমরা নড়তে হবে, তোমরা নড়ে চড়ে বসতে হবে। ছেলেরা, তোমরা একথা বেঈমানকে বুঝাইতে হবে, আমরা মুসলমানের এত লক্ষ কোটি যুবক মরে যাই নাই, আমরা হারিয়ে যাই নাই, আমরা আমাদের মজলুমের রক্তের বদলা চাই, আমরা মুমিনের রক্তের তাজা খুনের বদলা চাই। আরে আল্লাহর কাছে বলো যে রব্বে কারীম, আপনি আমাকে সুযোগ দেন, আমি মজলুমের জন্য জান দিয়ে দিতে রাজি আছি। এটা চাইতে হবে বন্ধু, আল্লাহর কাছ থেকে তৌফিক চাও। নিজের জীবন বিলিয়ে দেওয়ার সর্বোচ্চ স্বপ্ন রাখতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, হালাল হারাম, এটা যেমন করণীয়, জিহাদ ফি সাবিলিল্লাহ এটাও করণীয়। আল্লাহর রাস্তায় শাহাদাত হওয়ার, কলিজা বিলিয়ে দেওয়ার স্বপ্ন দেখা, এটাও সমানভাবে গুরুত্বপূর্ণ। অতএব আল্লাহ বলেন, এই লেনদেন করো, এই সিদ্ধান্ত নাও যে জান দেওয়ার সময় হলে জান দিবা, মাল দেওয়ার সময় হলে মাল দিবা, আমার রাস্তায় জিহাদ করবা। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, হয় নিজে মারবা নয় নিজে মরবা।
আল্লাহ বলেন বিনিময়ে আমি জান্নাত দেব। তুমি যদি বিজয়ী হও তাইলেও জান্নাত, তুমি যদি শহীদ হও তাইলেও জান্নাত। সুবহানাল্লাহ। 92 লক্ষ ইহুদি আক্রমণ করছে, 23 লাখ মুসলমান সর্বহারা। গত পত্রিকা আসছে 7 লক্ষ শিশু ফিলিস্তিনের যারা সর্বহারা, তাদের মাও নাই বাবাও নাই, তারা জানে না আগামী দিনে তারা কোথায় আশ্রয় মিলবে। মা নাই বাবা নাই, এই অবুঝ বাচ্চাদের ভবিষ্যৎ কি? এই যে ওই যে বাচ্চা দেখেন ওই ভাইয়ের কোলে, 1 মিনিট যে বাপ তার সন্তানটাকে বুক ছাড়া করতে চায় না। আমারও তো একটা 2 বছরের মেয়ে আছে, যতক্ষণ বাসায় থাকি আমার বুকের কাছে কোলের কাছে থাকে। তাহলে এই 2 বছরের 3 বছরের 7 বছরের এই বাচ্চাগুলো তাদের আশ্রয় কোথায়? তাদের মায়ের কোল কোথায়? তাদের বাবার কোল কোথায়? তারা আগামী দিনে কিভাবে বড় হবে? এজন্য বন্ধু, ফেরার টাইম হয়েছে, আমরা ফিরতেই হবে। আমাদের আল্লাহর সাথে আমাদের সম্পর্ক বাড়াইতে হবে। আমরা আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হইতে হবে যে আল্লাহ আমরা জীবন দেব, আমরা জান দেব, আমরা মাল দেব। আল্লাহ তাআলা বলেন আমি বিজয়ও দেব, জান্নাতও দেব। এই জন্য ফিলিস্তিনের হামাস মুসলিম মুজাহিদ যারা যুদ্ধ করছে, জিতলেও তাদের জান্নাত, শহীদ হলেও তাদের জান্নাত। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের প্রত্যেকের, আমাদের নারী পুরুষ শিশু প্রত্যেকের জবানে আমরা এটা মনে রাখতে হবে, ফিলিস্তিনের সম্পর্ক, এবং আমরা প্রত্যেকে আমাদের আল্লাহর সাথে সম্পর্ক বাড়াইতে হবে। এই জন্য আমি অনুরোধ করছি, ছেলেরা, যুবকরা, অনেক যুবক তোমরা, তোমাদের কাছে এই বন্ধুর আবেদন, এই ভাইয়ের আবেদন, তোমরা নিজের জীবন সুন্দর করো। আমার বাপ, আমরাও বড় মুসিবতের মধ্যেই আছি, অতএব আমরা প্রত্যেকেই সার্বক্ষণিক অনিরাপত্তা আমাদের জন্য। পৃথিবীর সর্বত্র মুসলমান যদি নির্যাতিত হয়, এমন কি হতে পারে না অচিরেই আমাদের এই অব্যাহত নাফরমানি আর অশ্লীলতা, বেহায়াপনা, আমাদের এই বেনামাজি জিন্দিগি আর বেপর্দা জিন্দিগির কারণে আমাদের উপরে আযাব আসতে পারে না? আমাদের উপরে কাফের মুশরিকদের নির্যাতন হতে পারে না? সেদিন আমাদের আশ্রয় মিলবে কোথায়? আমাদের আল্লাহ ছাড়া আমাদের আশ্রয় নাই, আমাদের কোনো জাতিসংঘ নাই, আমাদের জন্য কোনো মানবাধিকার সংস্থা নাই, আমাদের জন্য কোনো আন্তর্জাতিক আইন নাই, মুসলমানের কিচ্ছু নাই, মুসলমানের জন্য কেউ নাই। খোদার কসম, মুসলমানের আছে শুধুই একজন, তিনি আমাদের আল্লাহ। অতএব আল্লাহর সাথে সম্পর্ক বাড়া, আল্লাহর সাথে সম্পর্ক বাড়া। আর সর্বশেষ কথা হলো, কোনোভাবেই হতাশ হবেন না, ইনশাআল্লাহ জিতবে ফিলিস্তিন। বলেন জিতবে কে? আবার বলেন, আবার বলেন, আরো জোরে। জোর হলো না, সবাই মিলে জিতবে কে? জিতবে কে? আরো জোরে। ইনশাআল্লাহ ফিলিস্তিন জিতবে, হামাসের মুসলিম মুজাহিদরা জিতবে। যে রক্তে মুমিনের লাশ উঠছে, যেখানে মুমিনের তাজা খুন ঝরেছে, সেখানে কালেমার পতাকা উড়বেই উড়বে। ইমানের পতাকা, বিজয়ের পতাকা উড়বে ইনশাআল্লাহ। ইসরাইল হেরে যাবে, ইহুদি কুত্তারা হেরে যাবে ইনশাআল্লাহ, হেরে যাবে। হতাশ হবেন, হতাশ হবেন। আল্লাহকে বলেন রব্বে কারীমের সাথে সম্পর্ক বাড়ান। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন, আমিন।